আমি একটা দলের কথা বলতেছি। এই দলের কথা বলার আগে আপনাদের কাছে প্রশ্ন রাখতেছি যে আল্লাহর কোরআন, এই যে কোরআন, এটা কার? আরো জোরে। আল্লাহর। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে কিনা? কোনো সন্দেহ নাই। এখন আসেন, চাইরো ইমাম সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামগণ এই ব্যাপারে একমত, যে ব্যক্তি কোরআনকে অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে। যারা একটা সূরাকে অস্বীকার করবে সেও কাফের হবে। যারা একটা আয়াতকে অস্বীকার করবে সেও কাফের হয়ে যাবে। যে একটা শব্দ বা অক্ষরকে অস্বীকার করবে সেও কাফের হইয়া যাবে। মান জাহাদা হারফাম মিনাল কুরআন ফাহুয়া কাফিরুন। যে ব্যক্তি কোরআনের কোনো একটা অক্ষরকে অস্বীকার করবে সেও কাফের হয়ে যাবে। নাম্বার 2, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যে বিষয়টাকে করার জন্য বলছেন, মানে হা বলছেন, কেহ যদি এটাকে না বলে অথবা আল্লাহ নিজে না বলছেন, সে এটাকে হা বলতেছেন, সর্বসম্মতিক্রমে সে বেঈমান হইয়া যাবে। কথাটা বুঝাইতে পারছি? আবার কথাটা শুনে, আল্লাহ যে বিষয়টাকে হা বলছেন, হা সূচক হা, সে ইমানদার। একে একে যদি বলে না ইমানদার না, অথবা আল্লাহ বলছেন সে বেঈমান, হ্যাঁ বলে না বেঈমান না, এই দুই কারণে সে কি হয়ে যাবে? আরে জোরে বলে না কি হয়ে যাবে? এখন আমি একটা ঘটনা বলতেছি। ঘটনাটা হলো যে আয়াত তেলাওয়াত করেছি সূরা তাওবা 11 পারা 107 নম্বর আয়াত। বন্ধুরা, এই আয়াতটা মনোযোগ সহকারে শোনো। মনোযোগ সহকারে শুনলে বর্তমানে সাতপন্থীদের মুখোশ উন্মোচিত হইয়া যাবে। সাতপন্থী আসেনি? আরে জোরে বলো না, আছে কিনা? এই আয়াতের শুধু ব্যাখ্যাটা করতেছি, অনেকগুলো ব্যাখ্যা অপব্যাখ্যা করছি, নতুবা তার সাথে জাতিগতভাবে ব্যক্তিগতভাবে কোনো মৌলবীর, কোনো হুজুরের, কোনো আলেমের, কোনো শাইখুল হাদিসের কোনো বিরোধ নাই, দুশ্মনী নাই। উনি যে কিভাবে অপব্যাখ্যা করছি অতি সংক্ষেপে আমি অপব্যাখ্যাটা আপনার সামনে, আপনাদের সামনে তুলে ধরতে চাই। টাইম কি বেশি হয়ে গেছে? গাড়ি উড়া বসা কেন করতেছে? টাইম তো বেশি হয় নাই। আবার জিকির করেন লা ইলাহা। ইলিয়াসা ইলিয়াসা রেডি করেন, ইলিয়াসা রেডি নি? বাস নিয়ে আসেন, আমি গুছাই লেগেছি। এত জোরে পড়েন না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছিলাম, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় গেলেন। কই গেছেন? উত্তর দেন, পরিষ্কার হয়ে যাবে আপনার ঘটনাটা। সংক্ষেপে, নবী হিজরত করে কই গেছে? মদিনায়। মদিনাতে ইহুদিদের ক্ষমতা ছিল, প্রভাব ছিল, আর এই ইহুদিরাই মুনাফিকের কাতারে গেছে। মদিনার এক বড় নেতা ছিল, নাম তার আবু আমের। আবু আমের হলো হযরত হানজালার আব্বা। হানজালা রাদিয়াল্লাহু আনহু, যিনি উহুদের ময়দানে শাহাদাত বরণ করার পর হানজালা রাদিয়াল্লাহু আনহুর লাশটা আসমানে উঠিয়ে নেওয়া হয়েছিল। জান্নাতের পানি দ্বারা তাকে গোসল দেওয়া হয়েছিল। কথাটি কিনা? তার আব্বার নাম আবু আমের। পরবর্তীতে নবীজি তাকে ফাসেক বলে উপাধি, যেমন আবু জাহেলার নাম ছিল আবুল হাকাম, নবীজি তারে উপাধি দিয়েছে জাহাল, মূর্খ। এই আবু আমের
হানজালার আব্বা সে ছিল প্রভাবশালী, মানে কবিরাজ ছিল। মানুষেরা এসে তার থেকে পানি ভরা নিত, কাইতন ভাঙ্গা নিত। মানুষেরা তারা তার কাছে দোয়ার জন্য আসতো এবং দলে দলে তারে দাওয়াত খাওয়াইতো। এই হিসাবে গোটা মদিনাতুল মুনাওয়ারায় তার একটা প্রভাব ছিল। কিন্তু যখন থেকে আমার নবী মদিনায় আগমন করলেন, তার বাত উঠে গেছে গা। এখন তার কাছে অন্য কোনো লোক আর যায় নাই, সব আমার নবীর কাছে আসতেছি। বলেন না সুবহানাল্লাহ। এদিকে আবু আমের ক্ষিপ্ত হইয়া গেছে, রাগান্বিত হইয়া নবীর কাছে আইসা বলতেছে, মুহাম্মদ কথা শোনো, তুমি যে আমার ক্ষতি করেছ আমি বলতে চাই না তুমি সত্য নবী হও বা মিথ্যা নবী হও, আমি আজীবন তোমার বিরোধিতা করে যাব। এই দিচ্ছে এখান থেকে সব সরাই, আজীবন তোমার বিরোধিতা করে যাব। ঘটনা তো বইলা যে বিরোধিতা করব এবং তোমার শত্রুদের পক্ষে একত্রতা প্রকাশ করে তোমার সাথে যুদ্ধ করব। এই হুমকি দিয়ে আবু আমের আল ফাসেক চলে গেছে মক্কায়। মক্কা থেকে তায়েফ থেকে ইরান হইয়া চলে গেছে শাম দেশে। এদিকে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কলিমা পড়ে মুসলমানের সংখ্যা বাড়তেছে, দৈনিক মুসলমানের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এরই মধ্যে মদিনাতুল মুনাওয়ারায় 12 জন মুনাফিক ছিল। নাউজুবিল্লাহ বলে কয়জন? 12 জন মুনাফিক ছিল। এই 12 জন মুনাফিকের কাছে শাম থেকে আবু আমের আল ফাসেক চিঠি লিখছে যে তোমরা তলে তলে তশকিল কইরা একজন দুইজন করে করে তোমাদের দলের মধ্যে ঢুকাও। এদের সংখ্যা ছিল মাত্র কয়জন? হুজুর আছে? তাদের সংখ্যা কত ছিল? এই যারা বাইরে বসেন, হিসাব হুজুর এসে গেছে, বসেন চলো। আমি অতি সংক্ষেপে ঘটনাটা বলে শেষ করছি। বাহিরে যারা চুপচাপ ভিতরে আইসা বসো, ঘোরাফেরা করবে না। বইলেই দিছি ভাই, ইতিপূর্বে ভিটামিনে রস করছি, এখন অ্যান্টিবায়োটিক। রোগ তো ভালো হইবে অ্যান্টিবায়োটিকের দ্বারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করার জন্য আবু আমের আল ফাসিক চিঠি লিখছে 12 জন মুনাফিকের কাছে। ওই সময় 12 জন মুনাফিক ছিল মদিনায়। তোমরা তশকিল কইরা কইরা সরল সোজা সাহাবীদেরকে টাকা পয়সা দিয়া চা পান খাওয়াইয়া তোমাদের দলের মধ্যে নিয়ে আসো। তাফসীরে রুহুল মানির মধ্যে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এরা বলতেছে সময় তো পাই না। একজন সাহাবীরে যখন বুঝাইতে চাই, আরেকজন সাহাবী আইসা এখানে ভেস লাগায় দেয়। আর এটা যদি আউট হইয়া যায়, নবীর কাছে তো জায়গা পাইতাম না। এখন কি করা যায়? ওই বদমাশ আবু আমের কয়েক কাজ করে একটা বাংলা ঘর বানাও, এই ঘরের ভিতরে তোমরা পয়সা পরামর্শ করবা। ঘর যদি বানাই আরো বিপদ হবে। সাহাবীরা চিন্তা করবে, সন্দেহ করবে কি কারণে তারা ঘর বানাইছে, ঘরের মধ্যে বসে বসে কিসের পরামর্শ করে। ওই বদমাশ আবু আমের বুদ্ধি দিল যে ঘরটা বানাইয়া ঘরের সামনে লেখা দিবা মসজিদ। কি লেখা দিবা? আসলে নামে মাত্র মসজিদ, আসলে মসজিদ না। এই মসজিদের ভিতরে বৈশা তোমরা পরামর্শ করবা। আর আমি এদিক দিয়া কি করব, একজন দুইজন কইরা সিভিলে কেহ যাতে চিনতে না পারে। ওই সকল লোক যারা বদর যুদ্ধে নবীর বিরুদ্ধে যুদ্ধ করছে, উহুদে নবীর বিরুদ্ধে যুদ্ধ করছে, গজওয়ে খন্দকে নবীর বিরুদ্ধে যারা যুদ্ধ করছে, প্রশিক্ষণ প্রাপ্ত সৈনিক যারা আছে, এদেরকে একজন দুইজন করে সিভিলে
যাতে বুঝতে না পারে মদিনাতে ঢুকাই দিয়া তোমরা খানা পিনা যার যার ঘরে খাওয়াইবা, রাত্রি যাপন এই মসজিদের মধ্যে করবে। দেখছেন কি সিস্টেম করছে, রাত্রি যাপন এই মসজিদের মধ্যে করবে। আর যাদের বাংলা ঘর আছে বলবা আমাদের মেহমান থাকে তার বাংলা করে থাকতে দিবা, কিন্তু পরামর্শ গভীর রজনীতে ঘরের ভিতরে করবা। এখন বলেন তো এটা মসজিদ? আপনারা বলেন এটা কি মসজিদ? এটা মসজিদ না, মুসলমানদের ক্ষতি করার জন্য ঘর একটা বানাই লাইছি। নবীর সাথে পরামর্শ নাই, নবীর কাছে গিয়া বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমরা বৃদ্ধ মানুষ মসজিদে নববীতে যাইতে পারি না, কুবা মসজিদও যাইতে পারি না। মসজিদে কুবা এবং মসজিদে নববীর মাঝামাঝিতে ছিল, বরং কুবার নিকটে একটু বেশি ছিল। কুবার নিকটে মাগরিবের সাথ ফজরের নামাজ যাইতে পারি না, দুই ওয়াক্ত নামাজ যাইতে পারি, জুহর এবং আসর। ঘরের ভিতরে একা একা নামাজ পড়লে তৃপ্তি লাগে না, আত্মতৃপ্তি হয় না। ইয়া রাসূলুল্লাহ আমরা একটা পাঞ্জগানা মসজিদ বানাইছি, শুধু 3 ওয়াক্ত নামাজ পড়ব, মাগরিব এশা ফজর আর জুম্মা জুহর আসর আপনাদের পিছনে পড়ব। কখনো কুবা মসজিদে, কখনো মসজিদে নববীতে। নবীজি তো ভিতরের খবর জানেন না, আল্লাহও জানেন না। এই জুড়ে বলেন আল্লাহ জানেন কিনা? আল্লাহ তো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মসজিদ তো বানাইতেছ, অসুবিধা নাই, আমি এখন তবুক যুদ্ধে রওনা হয়ে যাব, তবুক যুদ্ধ থেকে ফিরে এসে তোমাদের মসজিদ উদ্বোধন করে দেব। তারা অপেক্ষায় রয়েছে। তবুক যুদ্ধ শেষ করে নবীজি মদিনায় আসলেন। মদিনাতে এখনো প্রবেশ করেননি, মসজিদে নববীতে এখনো যাননি। কয়েকজন আয়েশা নবীকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি ওয়াদা করেছেন আমাদের মসজিদ উদ্বোধন করবেন। নবীজি বললেন অসুবিধা নাই, চাদর আনো। সফর থেকে আসছেন, ধুলাবালির কারণে কাপড় ময়লা হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কাপড় চেঞ্জ করব। কাপড় চেঞ্জ করিয়া আমার নবী রওনা করবেন, এমন সময় আয়াত নাযিল হয়েছে, বলেন সুবহানাল্লাহ। রওনা হয়ে যাবে। আয়াতের অর্থটা বুঝেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারা, ওই সকল লোক যারা মসজিদ বানাইছে, 4 কারণে তারা মসজিদটা বানাইছে। কয় কারণে? 1 নাম্বার দিরারা, নবী এবং মুসলমানদেরকে ক্ষতি করার জন্য। কি করার জন্য? 2 নাম্বার ওয়া তাফরিকাম ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারা ওয়া কুফরা। 1 নাম্বার মসজিদ বানাইছে মুসলমানদের ক্ষতি করার জন্য, স্বয়ং নবীজিকে ক্ষতি করার জন্য। 1 2 নাম্বার ওয়া কুফরা, কুফরি করার জন্য। মুফলে মুতলাক উলামায়ে কেরাম জানেন, কুফরি করার জন্য। কুফরি কেমনে করবে? নিজে তো কাফার আছেই, সরল সুদা মুসলমানদেরকে আইনা কি বানাইবো? কাফার বানাইবো। জুরে কইনা والذين اتخذوا مسجدا ضرارا وكفرا وتفريقا بين المؤمنين। 3 নাম্বার মুসলমানদের মাঝে ফাটল সৃষ্টি করার জন্য। 4 নাম্বার ওয়া ইরসাদাল লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলাহু মিন ক্বাব। ইতিপূর্বে বদর, উহুদ, গাজওয়ায়ে খন্দক, এই 3টি যুদ্ধে আমার নবীর বিরুদ্ধে যারা যারা যুদ্ধ করেছিল, প্রশিক্ষণ প্রাপ্ত সৈনিক, এরা যে সিভিলে আসবে, এদের আশ্রয়স্থল, এদের ঘাঁটি হিসাবে মসজিদটা বানাইছে। ইরশাদ ঘাঁটি, যেখানে
নিরাপত্তার সাথে থাকবে। 4টা হয়ে গেছে। 1 নাম্বার মুসলমানদেরকে ক্ষতি করার জন্য, 2 নাম্বার কুফরি করার জন্য, 3 নাম্বার মুসলমানদের মাঝে ফাটল সৃষ্টি করার জন্য, 4 নাম্বার ইতিপূর্বে নবীর সাথে যারা যুদ্ধ করেছিল তাদের ঘাঁটি সরো নিরাপত্তার সাথে আশ্রয়স্থল হিসাবে বানাইছে। আগে আল্লাহ বলেন, ও নবী, তারা কিন্তু আপনার কাছে আসবে দইরা আয়া আল্লাহর শপথ করে বলবে আমাদের নিয়ত বালা আছি, আপনি যেমনটা মনে করছেন এমনটা না। আল্লাহ জানাই দিতেছেন, ওয়ালা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা। এরা এসে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের নিয়ত ভালো ছিল, আপনারা যেমনটা মনে করছেন আসলে এমনটা না। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন। আল্লাহ বলেন, আমি নিজে আল্লাহ সাক্ষ্য দিচ্ছি এরা মিথ্যাবাদী। এরা শপথ করে বললেও আপনি বিশ্বাস করবেন না। আগে আল্লাহ কি বলেন, এখন বলেন এই পর্যন্ত বুঝার, এই পর্যন্ত বুঝার মানে আলোচনার পর কি বুঝলেন? এটা কি মসজিদ ছিল? জোরে বলেন না, মসজিদ ছিল কিনা? নবী লোক পাঠাইছে, মসজিদের না ভাঙ্গা আগুন লাগাই দিছে এবং ঘোষণা করে দিলেন আজকা থেকে এই জায়গার মধ্যে গোটা এলাকাবাসীর মলমূত্র, গোটা এলাকাবাসীর আবর্জনা এখানে রাখা হবে। যেমন আবু জাহলের বাড়ি এখন লেট্রিন, কথা ঠিক কিনা? বাথরুম ঠিক মত ঠিক তেমনি ভাবে মসজিদে জিরাজ যারা বানাইছিল, নবীজি বলেন এটা আবর্জনার স্থল হিসাবে নির্ধারিত হয়ে গেছে। সাদ সাহেব হাদাহুল্লাহ, উলামাই কেরাম সাদ সাহেবের বিরুদ্ধে গেছে এমনিতে না, তার উপর দায়িত্ব, তার উপর ফরজ। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা আলুসি রুহুল মানিতে লেখেন, প্রত্যেকটা আলেমের উপর হক কথা বলা ফরজ। ফরজ, যদি ফরজ হক কথা না বলো তুমি বুবা শয়তান। এদিকে সাদ সাহেব বলতেছেন নেই নেই, মসজিদ যারা বানাইয়া ছিল এরা মুসলমান ছিল, এরা কাফের ছিল না। 2 নাম্বার বলতেছেন নেই নেই, ये मस्जिद थे, हालांकि ये मस्जिद थे। আমার এটার মধ্যে আছে, তার বক্তব্যটা পুরো আছে। 11 মিনিটের বক্তব্য কাটতে 2.5 মিনিট করছি যে নেই নেই, হালাকে মসজিদ থি, এ মসজিদ ছিল, এটা বাঙ্গা ঠিক হয়েছে না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন এটা মসজিদ না, সারসাব বলে মসজিদ। আল্লাহ বলেন যারা মসজিদ বানাইছে এরা কাফের, কুফরি করার জন্য কুফরান। সারসাব বলে নেই, এরা মুসলমান ছিল। নাউজুবিল্লাহ বলেন। এই সূক্ষ্ম সূক্ষ্ম কোরআনের অপব্যাখ্যা করার কারণে উলামায়ে কেরাম তার উপর খেপছে। সুতরাং বাতিল যত দল আছে এর মধ্যে বেদাতি তো আছে, বড় ধরনের বাতিল কাদিয়ানি শিয়া ইত্যাদি তো আছে, কিন্তু আমাদের সমাজে আমাদের সাথে একসাথে খাইতেছে চলতেছে, এর মধ্যে বেদাতিও আছে আর আহলে হাদিস। নাম্বার 3 হলো এই সাতপন্থী। সাতপন্থী 1 নম্বরে, বেদাতি 2 নম্বরে, আহলে হাদিস 3 নম্বরে। আহলে হাদিস এমন গজব অপব্যাখ্যা করে না যার দ্বারা ইসলাম থেকে আউট হয়ে যায়। হ্যাঁ, তারা হাদিসের মধ্যে এদিক সেদিক করে, আর বেদাতিরা তো জানে নেই। কিন্তু সবচেয়ে ডেঞ্জারাস হলো এই সাতপন্থীরা। কোরআনের অপব্যাখ্যা করার কারণে পথভ্রষ্ট হয়েছে, গুমরা হয়ে গেছে, ইসলামের গণ্ডি থেকে বের হয়ে গেছে। উলামায়ে দারুল উলুম দেওবন্দের ফতোয়া, বলেন না সুবহানাল্লাহ। সুতরাং যে আলোচনা হয়েছে আমাদের সবাইকে বুঝবার আমল করার তৌফিক দান করুক। এ সাতপন্থী যারা আছে উলামা বিদ্বেষী, উলামার শত্রু, মারা গেলে জানাজা দিতে পারবে না। আল্লাহ নিজে বলেন লা তাকুম ফিহি আবাদা, খবরদার তাদের কবরের পাশে দাঁড়াইবা না। ওয়ালা তুসাল্লি আলাইহিম,
তাদের মইরা গেলে জানাজা দিতে পারবো না। আমার কথা না, কোরআনের অপব্যাখ্যা করছে কৌশলে। এ 60 সব নিঃসন্দেহে ইসরায়েলের মুসলমান এবং হিন্দুস্তানের রয়ের এজেন্ট বাস্তবায়নের জন্য কাজ করছে। উলামায়ে কেরাম বুঝে, এই কারণে উচ্চ ফেরা লাগছে। আপনাদের কাছে অনুরোধ, চক্ষু বন্ধ করে হক্কানি উলামায়ে কেরাম যে এই এলাকার মধ্যে আল্লামা হযরত মাওলানা মঈনুদ্দিন সাহেব দামাত বারাকাতুহুল্লাহ আলিয়া, এরপরে এই পাশে আছে হযরত মাওলানা কারি শহীদুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুল্লাহ আলিয়া, এই ধরনের বুজুর্গদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেবা। হুট করে একজনের কথা, মজার কথা শুনে তাকে বিশ্বাস করবা না। ভুলেও সাতপন্থীদের সাথে উঠা বসা বিয়া শাদী লেনদেন করবা না। রাজি আছেন কিনা বলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।